পশ্চিমবঙ্গে আর তোলাবাজি সিন্ডিকেট রাজ দাদাগিরি চলবে না বলে দায়িত্ব নিয়েই সাফ জানিয়ে দিয়েছে নতুন বিজেপি সরকার। আর সেই মতো পুলিশ প্রশাসনকে নির্দেশও দেওয়া হয়েছে। আবার অ্যাক্টিভ ভূমিকায় দেখা গিয়েছে পুলিশ প্রশাসনকেও। ইতিমধ্যেই শুরু হয়েছে ধরপাকড়ের কাজ। এবার তালিকায় আরও এক সংযোজন। উত্তর চব্বিশ পরগনা জেলার বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা প্রসেনজিৎ সাহাকে গ্রেপ্তার করল রহরা থানার পুলিশ। নির্বাচনের দিনও কেন্দ্রীয় বাহিনী প্রসেনজিতের খোঁজে তার বাড়ি ঘিরে রেখেছিল। আর যদিও সেই সময় তাকে পাওয়া যায়নি, কিন্তু বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে জলা জমি ভরাট করা, জমি বিক্রি সিন্ডিকেট চালানো, তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে প্রসেনজিতের বিরুদ্ধে। সাধারণত এক তৃণমূল কর্মী থেকে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠে প্রসেনজিৎ। রহরাতে তৈরি করে প্রাসাদোপম বাড়ি। এবার পুলিশের জালে সেই তৃণমূল নেতা। বিজেপি নেতা ভক্ত বিশ্বাস কি বলছেন শুনব। পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ। আপনারা দেখেছেন যে জায়গা থেকে মানুষ আমাদেরকে বিজেপি সরকারকে নিয়ে এসছে। বর্তমানে যার কথা বলছেন প্রসেনজিৎ বাবু, ইনি মানে খুবই ক্রপ্টেড। এনার নামে বেনামি প্রচুর সম্পত্তি আছে। আপনারা দেখেছেন ওনার অট্টালিকা কি বিশাল বিলাসবহুল, 4-5 কোটি টাকা খরচ করে বাড়ি বানিয়েছে। তার মানে কত পয়সা অপচয় করেছে। বিভিন্ন জায়গা থেকে তোলা তুলেছে, সিন্ডিকেটের কাজ করেছে, পুকুর ভরাট করেছে, কত লোকের জমি কেড়ে নিয়েছে। তো সেই ধরনের ব্যক্তিকে জেলে যেতে হবে, এটাই স্বাভাবিক। আর আগামী দিনে সে যাতে দীর্ঘকাল জেলের মধ্যে থাকতে পারে, তার যে দুর্নীতি আছে সেটা যাতে মানুষের সামনে আসে, সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। থানায় রাত্রি ভোর ধরে এলাকার মহিলারা গিয়ে অভিযোগ করেছে এবং বসে থেকেছে, সারা রাত থানায় থেকেছে যে তাকে গ্রেপ্তার করতে হবে। এই পরিস্থিতি কেন তৈরি হলো বলে মনে হয়? অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই বলা হচ্ছিল যে ওকে অ্যারেস্ট করার জন্য প্রসেনজিৎ সাহাকে, কিন্তু কোনোভাবেই প্রশাসন সেইভাবে হেলদোল করছিল না। যার ফলে আমাদের মহিলারা সব গিয়ে ওখানে ধর্নায় বসে এবং আমি জানি না সে কবে এলাকায় ঢুকেছে, হট করে ঢুকে পড়েছে এবং সে ওখানে আমাদের কর্মীদের যথারীতি থ্রেট করা শুরু করেছিল। এত বড় ক্ষমতা যে ওদের সরকার চলে গেছে, তারপরেও ওরা থ্রেট করছে, তোলা তুলছে, ওখানে গাজার ঠেক বসিয়েছে, ওর লোকেরাই গাজার ঠেক চালাচ্ছিল। তো এর প্রতিবাদে সমস্ত মহিলারা, ওইখানকার যত মহিলা ছিল সবাই থানার সামনে গিয়ে বিক্ষোভ করেছিল। যার ফলে রহরা থানার আইসি বাধ্য হয়েছিল আমাদের মাস পিটিশন জমা নিতে এবং তাকে অ্যারেস্ট করতে। আমাদের দীপক দেবনাথের রিপোর্ট এবার দেখাবো। দেখো, তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে রহরা থানার পুলিশ। বন্দিপুর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ শাহ, তাকে গ্রেপ্তার করে এই রহরা থানা পুলিশ। গতকাল তাকে গ্রেপ্তার করে এবং তারপরে ব্যারাকপুর যে মহকুমা আদালত, সেখানে তোলা হয়। এই যে প্রসেনজিৎ শাহ, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, ভুরি অভিযোগ ছিল। কখনো তোলাবাজি, হুমকি দেওয়া, এমনকি আয়ে বহির্ভূত সম্পত্তি গড়ার অভিযোগ রয়েছে এই প্রসেনজিৎ শাহর বিরুদ্ধে। এবং আমরা দেখেছি যে গত বুধবার এই রহরা থানা ঘেরাও করে স্থানীয় যে গ্রামবাসীরা আছে, বিশেষ করে মহিলারা, তারা কিন্তু দাবি জানায় যে এই প্রসেনজিৎ শাহকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং তারপরেই আমরা দেখলাম যে পুলিশ নড়েচড়ে বসে এবং বৃহস্পতিবার দিন তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাকে আদালতে তোলা হয়। যে একটি ভিডিও সামনে এসেছে এই প্রসেনজিৎ শাহর বাড়ির, যার নাম রয়েছে পি গ্যালাক্সি, অর্থাৎ পি ফর প্রসেনজিৎ এবং গ্যালাক্সি, সেই বাড়িটির যেই ছবি সামনে এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে সেটি বাড়ি নয়, একটা প্রসাদের মতন একটা ছবি। এবং ভিতরেও যে সমস্ত সম্পত্তি রয়েছে, সম্পদ রয়েছে, সেগুলি কিন্তু অত্যন্ত দামি। এবং সেই ছবি আসার পরেই কিন্তু একটা বিতর্ক শুরু হয়েছে যে সামান্য একজন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তার কিভাবে এরকম সম্পত্তি হয়, কিভাবে এরকম ফুলে পেঁপে সম্পত্তি গড়ে ওঠে। এরকম এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে এবং তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। এমনকি কল্যাণী যেই এক্সপ্রেসওয়ে আছে, সেই এক্সপ্রেসের দুধারে যে সমস্ত জলাজমি আছে, সেই জলাজমি ভরাট করেও কিন্তু অবৈধ নির্মাণ গড়ে ওঠার পিছনে রয়েছে এই যে প্রসেনজিৎ শাহ, তার হাত। এবং দীর্ঘদিন ধরে অভিযোগ চাচ্ছিল, কিন্তু যেহেতু আগের যে সরকার ক্ষমতায় ছিল, সেই ক্ষমতা থাকার কারণে কিন্তু তার বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারছিল না। কিন্তু রাজ্যে যখন পালাবদল হয়, সরকারের পরিবর্তন হয়, তখনই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু একটা প্রচ্ছন্ন বার্তা দিয়েছিলেন যে কোনো অপরাধী বা কোনো রকম অপরাধকে রিয়াত করা হবে না। এবং সেই মতোই আমরা দেখলাম যে বুধবার দিন এর বিরুদ্ধে স্থানীয় যারা বাসিন্দারা আছে, তারা অভিযোগ জানায় এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়।
পশ্চিমবঙ্গে আর তোলাবাজি সিন্ডিকেট রাজ দাদাগিরি চলবে না বলে দায়িত্ব নিয়েই সাফ জানিয়ে দিয়েছে নতুন বিজেপি সরকার। আর সেই মতো পুলিশ প্রশাসনকে নির্দেশও দেওয়া হয়েছে। আবার অ্যাক্টিভ ভূমিকায় দেখা গিয়েছে পুলিশ প্রশাসনকেও। ইতিমধ্যেই শুরু হয়েছে ধরপাকড়, আর এবার তালিকায় আরও এক নতুন সংযোজন। উত্তর 24 পরগনা জেলার বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা প্রসেনজিৎ শাহকে গ্রেপ্তার করল রহরা থানার পুলিশ। নির্বাচনের দিনও কেন্দ্রীয় বাহিনী প্রসেনজিতের খোঁজে তার বাড়ি ঘিরে রেখেছিল। যদিও সেই সময় তাকে পাওয়া যায়নি, কিন্তু বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে জলজমি ভরাট করা, জমি বিক্রির সিন্ডিকেট চালানো, তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে প্রসেনজিতের বিরুদ্ধে। সাধারণ এক তৃণমূল কর্মী বিপুল সম্পদের মালিক হয়ে ওঠে। রহরাতে তৈরি করে প্রাসাদ ও পম বাড়ি। এবার পুলিশের জালে সেই তৃণমূল নেতা। বিজেপি নেতা ভক্ত বিশ্বাস কি বলছেন শুনবো আরো একবার। পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ। আপনারা দেখেছেন যে জায়গা থেকে মানুষ আমাদেরকে বিজেপি সরকারকে নিয়ে এসছে। বর্তমানে যার কথা বলছেন প্রসেনজিৎ বাবু, ইনি মানে খুবই ক্রপ্টেড। এনার নামে বেনামি প্রচুর সম্পত্তি আছে। আপনারা দেখেছেন ওনার অট্টালিকা কি বিশাল বিলাসবহুল, 4-5 কোটি টাকা খরচ করে বাড়ি বানিয়েছে। তার মানে কত পয়সা অপচয় করেছে। বিভিন্ন জায়গা থেকে তোলা তুলেছে, সিন্ডিকেটের কাজ করেছে, পুকুর ভরাট করেছে, কত লোকের জমি কেড়ে নিয়েছে। তো সেই ধরনের ব্যক্তিকে জেলে যেতে হবে, এটাই স্বাভাবিক। আর আগামী দিনে সে যাতে দীর্ঘকাল জেলের মধ্যে থাকতে পারে, তার যে দুর্নীতি আছে সেটা যাতে মানুষের সামনে আসে, সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। থানায় রাত্রি ভোর ধরে মহিলারা, এলাকার মহিলারা গিয়ে অভিযোগ করেছে এবং বসে থেকেছে, সারা রাত থানায় থেকেছে যে তাকে গ্রেপ্তার করতে হবে। এই পরিস্থিতি কেন তৈরি হলো বলে মনে হয়? অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই বলা হচ্ছিল যে ওকে অ্যারেস্ট করার জন্য প্রসেনজিৎ শাহকে, কিন্তু কোনোভাবেই প্রশাসন সেইভাবে হেলদোল করছিল না। যার ফলে আমাদের মহিলারা সব গিয়ে ওখানে ধর্নায় বসে এবং আমি জানি না সে কবে এলাকায় ঢুকেছে, হট করে ঢুকে পড়েছে এবং ঢুকে সে ওখানে আমাদের কর্মীদের যথারীতি থ্রেট করা শুরু করেছিল। এত বড় ক্ষমতা যে ওদের সরকার চলে গেছে, তারপরেও ওরা থ্রেট করছে, তোলা তুলছে, ওখানে গাজার ঠেক বসিয়েছে, ওর লোকেরাই গাজার ঠেক চালাচ্ছিল। তো এর প্রতিবাদে সমস্ত মহিলারা, এখানকার যত মহিলা ছিল সবাই থানার সামনে গিয়ে বিক্ষোভ করেছিল, যার ফলে রহরা থানার আইসি বাধ্য হয়েছিল আমাদের মাস পিটিশন জমা নিতে এবং তাকে অ্যারেস্ট করতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।